হোয়াটসঅ্যাপ কোডার্স কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে এবং অন্য আরেকটা সিএসএস এর ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝতেই পারলে যে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা হচ্ছে ফ্লেক্স বক্স নিয়ে আলোচনা করব। ফ্লেক্স বক্স জিনিসটা কি? এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্যা মোস্ট মানে সবথেকে আ ইম্পোর্টেন্ট কনসেপ্ট এই ফ্লেক্স বক্স। সিএসএস এ তোমরা যদি ফ্লেক্স বক্সটা শিখে যাও তাহলে তোমরা যেকোনো ডিজাইন, যেকোনো ওয়েব ডিজাইন দেখে তোমরা সেটা হুবহু তোমরা ক্রিয়েট করে দিতে পারবে। তো আজকে আমরা সেই ফ্লেক্স বক্স নিয়ে আলোচনা করব। এক্সট্রা কথা কোনো বাড়াবো না। তো চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমরা মেইন ভিডিওর দিকে চলে যাই। তো গাইস আমরা ল্যাপটপের স্ক্রিনে যাওয়ার আগে আমরা জাস্ট একটু হাতে কলমে দেখে নেব যে আমরা ফ্লেক্স বক্স কেন ইউজ করব। ওকে? তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা জাস্ট বক্স বানিয়ে রেখেছি যেটা আমরা এমনি ল্যাপটপ স্ক্রিন হিসেবে আমরা ধরে নিচ্ছি এইটা। এবং আমরা যখন একটা ডিপ বানাই, মনে করো আমরা এখানে একটা ডিপ বানালাম ওয়াইট এবং হাইট দিয়ে, উইড এবং হাইট দিয়ে। তো সেই ডিপটা কি করবে, পুরো এই বরাবর ওর পুরো মানে উইডটা নিয়ে নেবে আর কি। মানে আমরা যদি চাই এখানে আর কোনো আরেকটা ডিপ বানাতে পারবো না, বা এখানে আরেকটা কোনো ডিপ বানাতে পারবো না। যদি আমরা এর পরের একটা মানে ডিপের পর আরেকটা যদি ডিপ ক্রিয়েট করি তাহলে নিচে আসবে, তাই না? এটা আমরা সবাই জানি, এরকম নিচে নিচে চলে আসবে। তো আমরা চাই যে এই যে যে কটা পর নিচে আসছে সেগুলো একটা লাইনে দিয়ে দিতে, মানে এটা এরকম আসবে, এরপরে আমরা যে ডিপ বানাবো সেটা অটোমেটিক ঘুরে এখানে বসে যাবে, এটা এখানে চলে আসবে এবং এটা এখানে চলে যাবে। তো এইরকম ভাবে আমরা এক লাইনে নিয়ে আসার জন্য আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব। শুধু এটার জন্য না, আমরা অনেক কারণের জন্য ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব, মানে ফ্লেক্স বক্স আমরা ইউজ করব। তো এটা জাস্ট মেন কারণ যে আমরা কোনো যদি এলিমেন্ট, আমরা কোনো যদি ডিপ বা যে কোনো এলিমেন্টকে আমরা যদি পর পর আনতে চাই, তাহলে আমরা ডিসপ্লে ফ্লেক্স করলে ওটা পর পর এরম সারিভাবে চলে আসবে এক লাইনে। ঠিক আছে? তো তোমাদের যখন ল্যাপটপের স্ক্রিনে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। এখন আমি জাস্ট হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। তো গাইস চলে এলাম আমার ল্যাপটপের স্ক্রিনে এবং আমি এখন ভিএস কোড ওপেন করব এবং তোমাদেরকে দেখাবো যে আজকে আমরা কি কি পড়তে চলেছি। তো আজকে আমরা পড়বো ফ্লেক্স বক্স সম্পর্কে, যেটা আমি আগেই বলে দিয়েছি। তো ফ্লেক্স বক্সে আমরা যে বেসিক জিনিসগুলো থাকে সেইগুলো জাস্ট আমরা সম্পর্কে পড়বো এবং আরও কিছু পড়বো, সেগুলো সময় আস্তে আস্তে আমরা সেগুলো পড়ে নেবো। তো এখানে দেখা যাচ্ছে টারবাইন, নট সাইন ইন, আর আমার হচ্ছে ওয়াইফাইটা একটু অফ আছে, সেটা আমি জাস্ট 1 মিনিটের জন্য অন করে নিই। তো হয়ে গেল আমার কানেক্ট। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে ফ্লেক্স বক্সের কি কি জিনিস আছে এবং আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। তো এক্সট্রা কথা বাড়াবো না, আমি আমি জাস্ট ওয়াইপি ওয়েব ডেভেলপে গিয়ে আমি জাস্ট সরি ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল বানাবো। সেখানে গিয়ে আমরা কি করব, সেখানে গিয়ে আমরা প্রথমে বয়লার প্লেট দিয়ে দেবো। বয়লার প্লেটে আমরা লিখবো যে ফ্লেক্স বক্স বক্স সম্পর্কে আমরা পড়ছি, তার জন্য টাইটেল ফ্লেক্স বক্স। অ্যান্ড বডিতে গিয়ে কি করব, বডিতে গিয়ে অ্যাকচুয়াল আমরা বডিতে যাওয়ার আগে আমরা সিএসএস এর যে ফাইলটা আছে সেটা আমরা লিখে নিই। ওকে? এবং আমরা সিএসএস এর বয়লার প্লেটটাও লিখে নিই। প্যাডিং 0, মার্জিন 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, এইচটিএমএল, বডি, উইথ হাইট 100%, 100%। তো অলরেডি এটা হয়ে গেছে এবং আমরা এখান থেকে গিয়ে গো লাইভ করবো। গো লাইভটা হোক ততক্ষণ আমরা ওয়েট করি। তো guys, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার ফ্লেক্স বক্স টাইটেল চলে এসছে এবং আমি জাস্ট বডিটাকে একটু আমি কালার চেঞ্জ করব, বিজি করে আমি কি করব যে 212121। ওকে, সরি কিছু হয়তো গন্ডগোল হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার এইচটিএমএল বডি, রিফ্রেশ করব। ওহো, আই এম সরি, ভেরি ভেরি সরি। আচ্ছা, তোমরা যদি বুঝতে পারো যে কেন এটা হচ্ছে না, তোমরা জাস্ট বলে দাও যে আমি ব্যাকগ্রাউন্ড কালার এইটা করার পরেও তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো কালার চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা সিএসএস এর ফাইলটা এখানে আমরা লিঙ্কই করিনি। তাই কী করে ওটা হবে? লিঙ্ক করার জন্য আমরা এটাকে দিয়ে দিলাম এবং এখানে গিয়ে দেখলাম যে আমাদের একদম পুরো কালারটা কালো হয়ে গেছে। সাদা থাকলে কি হয়, চোখে অনেকটা এফেক্ট পড়ে, তার জন্য আমি এটা কালো করে দিলাম আর কি। তো এখন আমি কি করব, এখন আমার একটা বক্স বানাতে হবে। আমি জাস্ট মেন বলে একটা ডিপ বানালাম যার ক্লাস হচ্ছে কি, মেন। ওকে, একটা ডিপ বানালাম যার ক্লাস হচ্ছে মেন এবং আমরা সিএসএস এ যাব, গিয়ে আমরা MAIN উইথ দেব আমরা 80, সরি 80 না 50%, অ্যান্ড
হাইট দেবো আমরা 50% অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমরা অ্যাকোয়া। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জাস্ট যেরকম দিয়েছি সেরকম অনুযায়ী আমাদের একটা ডিপ চলে এসছে আমাদের হাইট এবং হোয়াইট মেনটেন করে, এবং অ্যাকোয়া কালার না আকাশি কালার দিয়ে আমরা চলে এসেছি। এবার আমরা কি চাই, এবার আমরা মনে করো সেম টু সেম ভাবে, আচ্ছা আমি জাস্ট উইথটাকে 20% করি আর হাইটটাকে আমি 20% করি। ওকে, ওকে। এবারে কি করো, আমি সেম টু সেম ভাবে আর একটা আমি বানালাম। মনে করো 4টে আমরা দিলাম, এবার এর ক্লাস দিলাম আমি কি, এটা হচ্ছে মেন 1, এটা মেন 2, এটা মেন 3, এটা মেন 4। তাহলে আমাদের সিএসএস স্টাইলে গিয়ে মেন 1-এ এটা করে দিতে হবে। দিলে আমরা মেন 1টা এটা দেখতে পাচ্ছি, এবং মেন 2-এ কী করব, আমরা এখানে গিয়ে মেন 2টাকে আবার সেম টু সেম বা প্রত্যেকটাকে আমরা হচ্ছে কিছু প্রপার্টি দিয়ে দেবো, এবং পুরোটাকে কপি করে আমরা জাস্ট এটাকে কপি করলাম, 4টে পেস্ট করলাম। এটা হচ্ছে মেন 2 হবে, এটা হচ্ছে মেন 3 হবে, এটা হচ্ছে মেন 4 হবে। ওকে, এবং মেন 2-র কালারটা আমি জাস্ট অন্যরকম করে দেবো, নীল করে দিলাম। এর কালারটা আমি চেঞ্জ করে হলুদ করে দিলাম। এর কালারটা আমি চেঞ্জ করে একটা অন্য মানে 4টে আলাদা আলাদা রকমের যে কালার থাকে সেটা আমরা করে দিলাম। দেওয়ার পর তোমরা দেখতে পেলে আমি যেরকম বলেছিলাম যে এইটা হচ্ছে পুরোটা উইড উইড নিয়ে নেবে আর কি, ঠিক আছে। উইড যতটুকু হয় পুরো এর একদম ডান দিক বরাবর পুরো একদম সমস্ত উইড নিয়ে নেবে, এরও সমস্ত উইড নিয়ে নেবে। 4টে ওরকম নিয়ে নিল, যার জন্য সেকেন্ডটা এটা হচ্ছে এর ওপরে যেতে পারছে না। আমি তোমার তো আমরা আমাদের কি এখন লক্ষ্য আছে যে আমাদের নিচের যে 3টে জিনিস আছে সেটা পর পর আমরা উপরে এক লাইনে করে দেবো। তো যেহেতু ওপরে করে দেবো, তাহলে আমাদের এই 4টে ডিভ, ঠিক আছে, 4টে ডিভ কার মধ্যে আছে, বডির মধ্যে আছে, তাই না। আমরা তো আমাদের বডি ট্যাগের মধ্যে তো 4টে ডিভ আছে। তো আমরা যদি বডিকে গিয়ে যদি বলি যে ডিসপ্লে ফ্লেক্স, আমরা যখনই ডিসপ্লে ফ্লেক্স করব তখন আমরা এখানে এসে দেখতে পাবো যে আমাদের যে পরপর যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে এক লাইনে চলে এসেছে। এটা কি তোমরা বুঝতে পারলে, আশা করি সবাই বুঝতে পারলে যে এক লাইনে নিয়ে আসার জন্য ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, এবার তোমরা বলতে পারো যে ভাই একটু মানে এরা মানে পুরো একদম জুড়ে জুড়ে আছে, আমি একটু গ্যাপ দিতে চাই। অবশ্যই গ্যাপ দিয়ে দাও না ডিসপ্লে ফ্লেক্সের পর। এবারে তোমরা গ্যাপ বলে একটা অপশন আছে, সেই গ্যাপটা দেবে, দিয়ে তোমরা যতটা গ্যাপ দিতে চাও সেই গ্যাপের মানটা তোমরা দিয়ে দেবে। আমি চাই 20 পিক্সেল গ্যাপ থাক সবার মধ্যে, তো এদের মধ্যে 20 পিক্সেল করে গ্যাপ চলে আসবে। এখানে 20 পিক্সেল গ্যাপ, এখানে 20 পিক্সেল গ্যাপ, এখানে 20 পিক্সেল গ্যাপ। কথা বুঝতে পারলে? আচ্ছা, আমরা যদি মনে করি যে আমরা চাই যে প্রত্যেকটা মানে এইটা যেরকম পুরো এই সাইডে সেট হয়ে আছে, এইটাও সেরকম পুরো আমরা এই সাইডে সেট করতে চাই, এবং প্রত্যেকের মাঝখানে আমরা ফাঁকা মানে সমান দূরত্ব রাখতে চাই। তো আমরা কি করব, জাস্টিফাই কন্টেন্ট বলে একটা প্রপার্টি আছে, সেটাকে আমরা স্পেস বিটুইন করব। ওকে, স্পেস বিটুইন করলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জিনিস ছড়িয়ে গেল, মানে একদম পুরো সেপারেট হয়ে গেল, এবং মাঝখানে যতটুকু করে গ্যাপ নেওয়ার দরকার ততটুকু গ্যাপ নিয়ে নিল। তোমরা বুঝতে পারলে? তাহলে আমাদের কি হয়, জাস্টিফাই কন্টেন্ট যদি স্পেস বিটুইন হয় তাহলে সবার মধ্যে ভালোভাবে স্পেস হয়ে যাবে এবং দুটো দুদিকে থাকবে। এবং যদি আমরা স্পেস বিটুইন না দিয়ে আমরা যদি স্পেস অ্যারাউন্ড করি তাহলে কি হবে, তাহলে একদম পুরো সবার চারিদিকে মানে স্পেস অ্যারাউন্ড মানে প্রত্যেকটা বক্সের চারিদিকে মানে দুই পাশে সমান পরিমাণ গ্যাপ থাকবে। আচ্ছা, তোমরা মনে করো এই যে অ্যাকোয়া কালার অর্থাৎ আকাশি কালারের যে বক্সটা আছে তার বাম দিকে লক্ষ্য করো যতটা পরিমাণ গ্যাপ, তার ডান দিকে কিন্তু ততটা পরিমাণ গ্যাপ, মানে এই পর্যন্ত এসে থেমে গেছে। তোমরা বুঝতে পারছো? তাহলে এর এই গ্যাপটা কিসের, এই পারের গ্যাপটা কিসের, এই পারের গ্যাপটা নীলের এই পারে ততটুকু গ্যাপ, ডান দিকে ততটুকু গ্যাপ। সেম টু সেম ভাবে এরও এতটুকু গ্যাপ, এরও এতটুকু গ্যাপ। তো এইভাবে এটা ছড়িয়ে গেল। ওকে, এবং আমরা যদি এখানে দিই স্পেস ইভেনলি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকের সমান সমান এবারে স্পেস, এখানে কোনো আর গ্যাপ ফ্যাপ কিছু না, প্রত্যেকের সমান মানে ফাঁকা, প্রত্যেকটা ফাঁকা জায়গা পুরো সমান সমান।
বুঝতে পারলে? তো আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি, স্পেস অ্যারাউন্ড, এরকমভাবে স্পেস বিটুইন, এই ৩টে হচ্ছে স্পেস থাকে। তো স্পেস দিয়ে আমরা প্রত্যেককে স্পেস করতে পারি। আর ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমরা কি করতে পারি, যে আমরা যদি পরপর কোনো কন্টেন্ট আসে তাহলে আমরা সেটাকে একই লাইনে করে দিতে পারি। আশা করি তোমরা এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারো, পেরেছো। এবং যদি না বুঝতে পারো guys, কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট যেটুকু পজিশনে মানে যে পয়েন্টে তোমাদের প্রবলেম হচ্ছে, জাস্ট সেই পয়েন্টে তুমি জাস্ট কমেন্ট করে দাও, দিলে আমি তোমাদের জাস্ট ওইটুকু তোমাদের বুঝিয়ে দেবো। 1 মিনিট আমার রেকর্ডিং চলছে কি দেখিনি। ইয়েস, আমার রেকর্ডিং হাই ফাই ভাবে চলছে। তো যাই হোক, তোমরা দেখতে পেলো যে এটা আমি কি করে করলাম। এবারে তোমাদের মেন কথায় আসি, এটা তো আমরা বুঝতে পারলাম। এবারে আমরা কি করব, যে স্পেসটা আমি কেটে দিলাম, এবং মনে করো কোনো ডিভ নেই, এখান থেকে আমি প্রত্যেকটা ডিভ কেটে দিলাম। একটাই ডিভ আছে আমার মেন ওয়ান, এবং মেন ওয়ানের আমি হাইট এবং ওয়েটটা বাড়িয়ে দিলাম, 30 করে দিলাম, এবং এটাও 30 করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা বক্স চলে এসছে, মানে যেটা থাকার কথা সেটা আছে। এবারে আমি চাই যে আমার এই ডিপটা পুরো মাঝখানে আসুক, মানে পুরো ডান দিক থেকে পুরো বাম দিকে মাঝখানে, এবং ওপর থেকে নিচে পুরো মাঝখানে। কিভাবে করব? এটা তো করতে গেলে অনেক টাফ, কারণ আমরা তো এরকম কোনোভাবে শিখিনি, তাই না? এটা করার জন্য সব থেকে সহজ নিয়ম হচ্ছে যে বডিটাকে ডিসপ্লে ফ্লেক্স করো। ভালো করে শুনে নাও, এগুলো মুখস্থ না, আমি তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি। বডি ডিসপ্লে ফ্লেক্স করো, মানে ফ্লেক্সিবল হয়ে যাবে আর কি। ডিসপ্লে ফ্লেক্স করার পর তোমরা করো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। মানে যখন আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব, তোমাদের দেখিয়ে দিচ্ছি। যখন আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব তখন এই যে, ওহ ও, ওকে, এই যে ডান, মানে বাম দিক থেকে ডান দিকে, মানে এই যে হরাইজন্টালি, 1 মিনিট, হরাইজন্টাল, ইয়েস, হরাইজন্টাল আর ভার্টিক্যাল। এই যে হরাইজন্টালি মানে এই সাইড থেকে, ঠিক আছে, এই সাইড থেকে পুরো এর মানে মাঝখানে চলে আসবে। তোমরা কি বুঝতে পারলে? পুরের মাঝখানে চলে আসবে যখন আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব। তখন হচ্ছে মানে উইড আর কি, এটা তো ওয়েট তাই না, চওড়া, তো এটা তো ওয়েট বরাবর এটা পুরো মাঝখানে চলে আসবে। এবার আমাদের কি করতে হবে, হাইট বরাবর, এটা তো এবারে হাইট তো, তাই না, এটা তো হাইট, এবারে হাইটের কি করতে হবে, পুরো মাঝখানে আনতে হবে। তাহলে তো এই ডিপটা তো পুরো মানে এখানে চলে আসবে, তাই না? ওয়েট এবং হাইটের যদি মাঝখানে চলে আসি, মানে এটা এখান থেকে এই, আর এটা এখান থেকে এই, তাই তো? এটার মানে কি, পুরো মাঝখানে তখন চলে আসবে, এখানে পুরো চলে আসবে ওটা। আমি পুরো সমস্ত কিছু ডিলিট করলাম এবং বেরিয়ে আসলাম। এবার আমরা কি করব, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা পাশাপাশি সেন্টার করেছি, এবং উপর নিচে সেন্টার করার জন্য কি করতে হবে, অ্যালাইন আইটেম সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার করলে আমাদের কি হবে, উপর নিচে সেন্টার হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, যে ডিসপ্লে ফ্লেক্স করব এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে এটা কি হবে, পাশাপাশি। তো গাইজ আমরা কি দেখলাম, যে জাস্টিফাই কন্টেন্ট করলে আমাদের পাশাপাশি হয়ে যাবে, এবং অ্যালাইন আইটেম করলে আমাদের কি হবে, যে উপর নিচে হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ডিসপ্লে ফ্লেক্স করার পর আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি তাহলে পাশাপাশি সেন্টার হয়ে যাবে, আর অ্যালাইন আইটেম সেন্টার করলে উপর নিচে হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে একটা ডিপকে কিভাবে সেন্টার করতে হয়। আর হাসির কথা হচ্ছে যে আমরা সবসময় যখন ইনস্টাগ্রাম দেখি তখন হচ্ছে ইনস্টাগ্রামে মাঝে মাঝে মানে ফানি মিম চলে আসে, যে তুই হচ্ছে ডিপকে সেন্টার করে দেখা, মানে এটা অ্যাকচুয়াল মিম টাইপের আর কি। তো ডিপকে সেন্টার করা সবাই ভাবে অনেক কঠিন কাজ, কিন্তু আমরা এখানে দেখে দিলাম যে কিভাবে ডিপকে অ্যাকচুয়াল ভাবে সেন্টার করতে হয়। আরো অনেক নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে যখন সিএসএস পড়বো এবং আস্তে আস্তে ভিতরে যখন যাব তখন আমরা বুঝতে পারবো। তো আর কি আছে আমাদের দেখে নিই, যে এখানে আমরা কি দেখলাম, যে জাস্টিফাই, দেখো তোমরা দেখতেই পেলে যে ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স আমরা পড়ে নিয়েছি, জাস্টিফাই কন্টেন্ট আমরা যে জিনিসটা সেটা আমরা পড়ে নিয়েছি, অ্যালাইন আইটেম যে জিনিসটা সেটাও আমরা কি করলাম, পড়ে নিলাম। কিন্তু একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, হ্যাঁ কি না? ফ্লেক্স ডিরেকশনটা কি ভাই আবার, ওকে, ফ্লেক্স ডিরেকশনটা পড়বো। আর ফ্লেক্স র্যাপ বলে একটা জিনিস আছে, জাস্ট এই দুটো পড়বো, পড়লে আমাদের আজকের লেকচারটা হয়ে যাবে।
তো যেহেতু আমি জাস্ট 1 মিনিট কনসেপ্ট চারটে আমি করে নিলাম এবং 2 3 4, ওকে। এবং এখানে আমি কপি করলাম 4 4 সর না ভাই, এখানে আমি 2 দিলাম, এখানে আমি 3 দিলাম, এখানে আমি 4 দিলাম, ওকে। ওকে, আর প্রত্যেকটার আমি মানে কালার হচ্ছে আলাদা আলাদা করে দিচ্ছি। যে কোনো ভাবে আমি প্রত্যেকের কালার হচ্ছে আলাদা করে দিচ্ছি, ওকে। ওকে, তো প্রত্যেকের কালার আলাদা হয়ে গেল এবং তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমাদের এখানে জাস্টিফাই কন্টেন্ট, এটা তো আমরা বডিতে করছি, ঠিক আছে। মানে তোমাদের যে ডিপগুলো, মানে তুমি যে ডিপটাকে সেন্টার করতে চাও সেই ডিপটা যে ট্যাগের মধ্যে থাকবে, কতটা বুঝতে পারলে? মানে এখানে যদি মেন 1, মেন 2, মেন 3, মেন 4 এই চারটে ডিপকে আমরা তো সেন্টার করতে চাইছি, তাহলে এই এই যে ডিপ কার মধ্যে আছে, বডি ট্যাগের মধ্যে আছে। ওই জন্য আমরা কি করলাম, যে বডি ট্যাগের মধ্যে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার করলাম, ওকে। তো আমি এটাকে জাস্ট এখন যদি আমি ডিলিট করে দিই এবং আমরা এখানে এসে দেখি, তাহলে আমাদের কটা ডিপ চলে আসলো, চারটে ডিপ চলে আসলো। এবং আমরা যদি চাই এটাকে পাশাপাশি দিতে, তাহলে আমরা কি করব, যে ডিসপ্লে ফ্লেক্স, সরি ফ্লেক্স করব। ডিসপ্লে ফ্লেক্স করলে কি হবে, এগুলো পাশাপাশি চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ এগুলো পাশাপাশি চলে আসলো। তাহলে আমাদের এখন ফ্লেক্সের যে ডিরেকশন সেটা কোন দিকে আছে, রোর দিকে আছে না? ফ্লেক্সের যে ডিরেকশন সেটা রো, তো এটা তো রো, মানে আমরা যদি পাশাপাশি করি, এটা রো আর এইটা কলম, হ্যাঁ কি না? হ্যাঁ কি না, বুঝতে পারলে? তাহলে আমাদের কি এখন ফ্লেক্সের ডিরেকশন ডিফল্ট ভাবে রো হয়ে আছে। তো আমরা যদি চাই যে ফ্লেক্স ডিরেকশন কলম করব, মানে একদম মানে উপর নিচ করব, তাহলে এটা কলম হিসাবে ফ্লেক্সের ডিরেকশন চলে আসলো, বুঝতে পারলে? তো জাস্ট আমরা তাহলে এখানেও শিখে নিলাম যে ফ্লেক্স ডিরেকশনটাও কিভাবে করতে হয়, সেটা আমরা শিখে নিলাম। তোমরা যদি না বুঝতে পারো, আরেকবার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড ব্যাক করে আবার দেখো ভিডিওটা, আবার তোমরা বুঝতে পারবে আরামসে। আমি এত সহজ করে বোঝালাম। এবার আমরা কি করবো, ফ্লেক্স র্যাপ জিনিসটা কি তোমাদেরকে আরেকবার দেখে দিই। আরেকবার কথা, এখন তো একবারও পড়ায়নি। যাই হোক, বলি ফ্লেক্স র্যাপ, তাই তো? আচ্ছা, মনে করো আমি এখান থেকে ফ্লেক্স কলম জিনিসটা হটালাম এবং আমরা এখানে দেখলাম যে চারটে জিনিস হয়ে আছে, ওকে। এবারে যদি আমরা এখানে ফ্লেক্স র্যাপ দিই, ফ্লেক্স র্যাপ, তাই না? পার্সেন্টেজ না, আমরা মনে করো এখানে 200 পিক্সেল, ঠিক আছে, 200 পিক্সেল সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি, মানে একটা হার্ড কোডেড ভ্যালু দিয়ে দিচ্ছি আর কি, ওকে। 200 পিক্সেল হয়ে গেল, সরি, আর একটু বাড়িয়ে দিই এটা, আর একটু বাড়িয়ে দিই, একটু একটু ওয়েট করো। 500 পিক্সেল হয়ে গেল। এবং ফ্লেক্স র্যাপটাকে আমরা যদি র্যাপ করে দিই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 1 মিনিট, আমি ফ্লেক্স র্যাপটাকে র্যাপ করে দিয়েছি, মানে এটাকে অ্যাকচুয়াল রেসপন্সিভ ডিজাইনের আওতায় পড়ে আর কি। তোমরা যদি না বুঝতে পারো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 1 মিনিট, জাস্ট আমি সহজে, তোমরা দেখতেই পাচ্ছ যে যখন আমি ফ্লেক্স র্যাপ করে দিলাম, ওকে, মানে এক লাইনে যতটা আসার কথা সেগুলো চলে আসলো। তো তোমরা দেখতে পেলে আমি যখন ফ্লেক্স র্যাপ করলাম, আর কি, মানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যখন আমি ফ্লেক্স র্যাপ করে দিলাম, ফ্লেক্স র্যাপ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যে আমার যতটা জায়গা ধরছে, ঠিক আছে, আমার এক লাইনে যতটা জায়গা ধরছে ততটাই কিন্তু জায়গা হচ্ছে, মানে ততটাই নিয়ে নিচ্ছে, এবং বাকি যেগুলো জায়গা ধরছে না সেগুলো নিচে নেমে আসছে। এবার যদি আমি এখন ব্রাউজারটা আমি হালকা করে ছোট করতে চাই, তো এখানে হচ্ছে ওর জায়গাটা ধরলো না, মানে জায়গা যখন না ধরবে তখন ওটা নিচে নেমে আসবে। এবং আমি যখন ব্রাউজার বড় করতে যাচ্ছি, তো যখন এটা জায়গা ধরবে এটা উপরে উঠে আসবে একটা এবং নিচে থেকে গেল। তোমরা বুঝতে পারলে যে ফ্লেক্স র্যাপের মিনিংটা তাহলে কি। তো ওই জন্য আমরা ফ্লেক্স র্যাপ ইউজ করি, মানে এটা রেসপন্সিভ করার জন্য। অ্যাকচুয়াল রেসপন্সিভ মানেটা কি, রেসপন্সিভ মানে হচ্ছে আমরা যে কোনো ডিসপ্লে আমরা যখন দেখবো, আমাদের যে ওয়েবসাইট সেটা যেন সেই ডিসপ্লের মানে আকারে যেন নিয়ে নেয়। মানে অ্যাকচুয়াল এটা ধরতে গেলে এরকম, যে আমরা
যদি জল নিয়ে যে কোনো পাত্রে রাখি সেই রকম পাত্রের আকার ধারণ করে, সেম টু সেম ভাবে এখানে আমরা এমনভাবে একটা ওয়েবসাইট বানাবো যেখানে হচ্ছে যে কোনো স্ক্রিনে দেখলে ওই স্ক্রিনে ভালোভাবে বোঝা যায় এবং ভালোভাবে যেন ইউজার এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়। তো তার জন্য আমরা ফ্লেক্স অ্যাপটা ইউজ করে থাকি। তো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারলে যে ফ্লেক্স অ্যাপটা ইউজ করলে আমরা কি বেনিফিট পাচ্ছি। তো এরপরে দেখে নিই। তো আর কিছু নেই, জাস্ট এই শেষ হয়ে গেল ফ্লেক্স ব্লক সম্পর্কে। ফ্লেক্স বক্স, খালি ব্লক ব্লক করছি কেন আমি, ফ্লেক্স বক্স। ওকে। তো যাই হোক, এখানে আমাদের ফ্লেক্স বক্সটা আমাদের শেষ হয়ে গেল। তো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কমেন্টে জেনুইন প্রবলেম যদি হয় তাহলে আমি তোমাদেরকে কমেন্টে ভালোভাবে বলে দেবো, এবং তোমাদের যদি অনেক বড় প্রবলেম হয় তাহলে তোমরা আমার ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটা নতুন ইন্টারেস্টিং হাই ফাই টপিকে।